শান্তিপূর্ণ মিছিল হয়েছিল, তারপরেও হামলা হয়েছে, কি বলবেন বিষয়ে? আমরা সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছি। এই যে ঘটনা ঘটেছে নৈহাটি শান্তিপূর্ণ মিছিল, আমাদের একটাই দাবি, আমরা শুধু জাস্টিস চাইতে বেরিয়েছি। আমাদের ছোট্ট বোন, যেই বোনটা আজকে আগস্টের 9 তারিখে আরজি করে যে হামলা হয়েছে, একটি মা তার সন্তান হারিয়েছে, আমরা আমাদের বোনকে হারিয়েছি। তার জন্য আমরা শুধু জাস্টিস চাইতেছি, এর বাইরে আমাদের কিছু চাওয়ার নেই। শান্তিপূর্ণ মিছিলে যারা হামলা করেছে তাদেরকে আমরা মানে কি বলবো, ধিক্কার জানানোর ভাষা নেই। মহিলাকে যে আরজিকরের যে মহিলা, তিনি মৃত্যুর পরে আজ নৈহাটির মিছিলে একটি মহিলাকে মারধরও করা হয়েছে। শুধু একটি দিকে দিকে যে ধারে ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, মহিলাদের অসম্মান করা হচ্ছে, আমাদের প্রতিবাদটা তার জন্যই। আজকে আমাদের মহিলাদের নিরাপত্তা কোথায় গেল? আজকে মহিলাদের নিরাপত্তাটা কোথায় গেল? আজকে রাত বিরাতে মহিলারা স্কুল থেকে ফিরছে, কলেজ থেকে ফিরছে, টিউশন করে ফিরছে, কাজের থেকে ফিরছে, কোনো নিরাপত্তা নেই। এই হ্যাঁ, অবশ্যই ব্যর্থ, 100% ব্যর্থ। পুলিশ শুধু ব্যর্থ না, পুলিশ আজকে তথ্য লোপাট করতে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের কাজ মানুষকে প্রোটেক্ট করা না, পুলিশের কাজ হচ্ছে কি করে তথ্য লোপাট করবে, তার জন্য পুলিশ একদম হাত ধুয়ে লেগেছে। আজকে 14 তারিখ আরজি করে যে ঘটনা ঘটেছে, সেদিন পুলিশ কোথায় ছিল? আমাদের একটাই প্রশ্ন, সেদিনকে পুলিশ কেন আসলো না? আজকে তাহলে 14 তারিখে ওই ঘটনা আমাদের আরজি করে দেখতে হতো না। পুলিশ, আমরা শুধু যত তাড়াতাড়ি হোক আমরা বিচার চাইছি। আমাদের যে ছোট বোন হারিয়ে গেছে, আমরা চাইছি সামনে আসুক কে আসল অপরাধী। আমাদের প্রশাসনের কাছে, আমাদের সিবিআই এর কাছে, সবার কাছে আমাদের একটাই দাবি, আসল কালপিটকে সামনে আনতে হবে। কোন রাগ ঢাক ওই কেন্দ্র রাজ্য আতাত আমরা কিচ্ছু চাইছি না। দিকে দিকে কি আপনাদের মিছিল আরো বড় হবে? একদম, যত প্রতিবাদের এই মিছিল যত শুধু বড় হবে না, আমাদেরকে যত আটকাবে মিছিল তত বাড়বে, বিচার যত দেরি হবে মিছিল লম্বা তত বাড়বে। একদম আজকে আপনি দেখুন, প্রত্যেকটা এই যে বয়স্ক মানুষরা বেরিয়ে আসছে, ছোট ছোট বাচ্চারা বেরিয়ে আসছে, তার কারণ তারা এটা অন্তর থেকে ফিল করেছে যে এই আজকে আন্দোলনটা আমাদের করতে হবে। আপনার আমার নাম নিতা সরকার।